আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রতিবিষ্টের মান 1 করে 1 × 10 = 10। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হবে গ্রানাইট। চুনাপাথর এক প্রকার, উত্তর হবে অসংঘাত পাললিক শিলা। প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 22 থেকে 30 কিমি। 4 o'clock রেইন প্রকৃতপক্ষে পরিচালন বৃষ্টিপাত। পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ শিল্প হলিউড অবস্থিত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 8 সামিট পরিবেশ সম্মেলন হয়, উত্তর হবে 1992 সালে। চিপকো আন্দোলন হয়েছিল, উত্তর হবে অরণ্যকে রক্ষা করার জন্য। নেশিয়া কথার অর্থ হলো দেশ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তা হলো সাইক্লোন। পরের প্রশ্ন, এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় তুরস্কে। পরের প্রশ্ন, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলেহেলম। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী ক্যাঙ্গারু। মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তা, উত্তর হবে ওয়েগনার। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রতিবিষ্টের মান 1 করে 1 × 5 = 5। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠেও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালকে বলা হয় ড্যাশ, উত্তর হবে প্রতিবাদ ঢাল। পৃথিবীর রুটির ঝুড়ি বলে ড্যাশ অঞ্চলকে, উত্তর হবে পেইরি। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত ডাউন্স। প্রশ্ন, দ্রুতগামী ভূকম্পীয় তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ, উত্তর হবে পি। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে ড্যাশ শিলা গঠন করে, উত্তর হবে অ্যাম্ফিবোলাইট। প্রশ্ন, ড্যাশকে রূপো শহর বলে, উত্তর হবে ব্রোকেন হিল। হু এর পুরো নাম কি? উত্তর হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 3 থেকে রয়েছে নিচের বাক্যগুলির মধ্যে সঠিক তাকে ঠিক এবং ভুলটিকে ভুল লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু চিনুক নামে পরিচিত, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। জাইরে নদীর অববাহিকায় বসবাসকারী অধিবাসী হলো রেড ইন্ডিয়ান, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে বিষাক্ত MIC গ্যাসের জন্য, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। গ্রেট ব্যারিয়ার একটি প্রবাল প্রাচীর, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। 7 থেকে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। 4 থেকে রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 5টি প্রতিবিষ্টের মান 1 করে 1 × 5 = 5। নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম কি? উত্তর হবে ডোলড্রামস। প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? লা পিচো। ভূকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে সিসমোগ্রাম। মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? হবে ব্যাসল্ট। গভীর রাতে সূর্য দেখা যায় কোন অঞ্চলে? উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট অঞ্চলে। এল তরঙ্গের অপর নাম কি? উত্তর হবে পৃষ্ঠ তরঙ্গ। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? কার্বন ডাই অক্সাইড। ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? মৌসুমী জলবায়ু। 5 থেকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ম্যাগমা হবে আগ্নেয়গিরি। কোরিওলিস বল হবে আবর্তন গতি। নগরায়ন হবে ভূগর্ভের জলস্তর হ্রাস। শীতকালীন বৃষ্টিপাত হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। মহিষঞ্চরণ হবে আলফ্রেড ওয়েগনার। ভালো করে দেখে নাও। অনেক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবিষ্টের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ম্যাগমা কি? পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভে তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং ওইসব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানা ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। ভূ অভ্যন্তরে অ্যাটমসফিয়ারের অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় স্থিতিস্থাপক শিলাস্তরটিকে অ্যাটমসফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই এটি ক্ষুব্ধমূল্য নামে পরিচিত। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? যে পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলে। এই পাত সীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেজন্য এই পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত, আমেরিকা পাতের সংযোগস্থল। পাহহ কি? পাহহ হলো এক ধরনের লাভা।
অত্যন্ত পাতলা ক্ষারকীয় লাভা আগ্নেয় থেকে নির্গত হয়ে বহুদূর প্রসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা ক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ পাকানো দড়ির মতো দেখতে লাগে। হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে পাহহ লাভা বলে। আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। অতঃপর বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট, পরফাইরি প্রভৃতি। বজ্রমেঘ কাকে বলে? কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ। ধূসর কালো রঙের এই মেঘ থেকে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টি হয়, তাই এর অপর নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হয়। কালবৈশাখীর সময় ভারতের উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দেখা যায়। শিশিরাঙ্গ কাকে বলে? যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় অথবা আর্দ্র বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় তাকে শিশিরাঙ্গ বলে। অর্থাৎ যে উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয় তাকে শিশিরাঙ্ক বলে। আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে বায়ু সম্পৃক্ত হয়ে যায়। রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় শিলা ও পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, উপরের শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে ক্লাসিত হয়ে পরিবর্তিত এক নতুন ধরনের শিলা গঠন করে, তাকে রূপান্তরিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্পুলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। 4 থেকে অনধিক 35 শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবর্ষের মান 3 করে। 3 × 4 = 12। নিরক্ষীয় শান্ত বলয়কে ডোল ড্রাম বলে কেন? শান্তাবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম বলে। অবস্থান: 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। ডোল ড্রাম নাবিকদের পারিভাষিক শব্দ। এর ইংরেজি অর্থ ডিপ্রেস অর্থাৎ অবদমিত। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করেন ডোল ড্রাম। উৎপত্তি: নিরক্ষীয় অঞ্চলের সূর্য সারা বছর লবণে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায়। এই কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্তাবস্থা বিরাজ আমেরিকা যুক্তরাষ্ট্রে করে, এই জন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো: 1. নিরক্ষীয় জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতি। 2. সারা বছর ধরে পরিচালন বৃষ্টিপাত হয়। বছরে কমপক্ষে 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়। 3. বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি। প্রতিদিন বিকালে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। 5. বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সারা বছর সূর্যরশ্মি লম্বাভাবে পতিত হওয়ায় উষ্ণতা সর্বদা বেশি থাকে। দিনের বেলা প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের বেলা প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 7. দিন ও রাত্রির মধ্যে এর উষ্ণতার প্রসার মাত্র 29 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। ঋতু পরিবর্তন দেখা যায় না। 9. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি সবসময় বিরাজ করে। মানুষ অল্প শ্রমে কাতর হয়ে যায়। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? 14 জুন 1986 খ্রিস্টাব্দে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচি অনুসারে প্রাকৃতিক ও মনুসৃষ্ট কারণে গঙ্গার জলদূষণ প্রতিরোধ করার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী মহাশয় গঙ্গা উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। ভারতের অন্যতম পবিত্র নদী ও জাতীয় সম্পদ হল গঙ্গা। ভারতের এই দীর্ঘতম নদীর জলকে দূষণমুক্ত করার জন্য উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর আনুষ্ঠানিক উদ্বোধন করে। এই প্রকল্পের গৃহীত সিদ্ধান্তগুলি হল: 1. দৈনন্দিন জীবনে ব্যবহার করা জল ও শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থ সরাসরি গঙ্গায় ফেলা যাবে না। 2. খাল ও শহরের নর্মদার জল গঙ্গায় ফেলা বন্ধ করতে হবে। 3. দূষিত জল দূষণমুক্ত করে গঙ্গায় ফেলতে হবে। 4. গঙ্গা ভাঙন রোধ করার জন্য পাড় বাঁধানো হবে। 5. গঙ্গার স্নানঘাট সংস্কার ও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা। 6. শিল্পাঞ্চলের দূষণ প্রতিরোধ করা ও গঙ্গার নাব্যতা বৃদ্ধি করা। 7. সুলভ ও পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ করা। 8. গঙ্গার তীরে শ্মশানঘাটগুলিতে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা করা। 9. গঙ্গার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা। 10. দূষণ প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা। 11. GAP এর কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য কঠোর আইন প্রণয়ন করা।
G20 বলতে কী বোঝো? 2003 খ্রিস্টাব্দে পৃথিবীর 20টি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত হয় G20 বা গ্রুপ 20। G20 সদস্যভুক্ত দেশগুলির মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য এই G20 গোষ্ঠী গড়ে তোলা হয়। বর্তমানে এই 23টি সদস্য দেশগুলি হলো ব্রাজিল, চীন, চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া, কিউবা, ইকুয়েডর, গুয়াতেমালা, মেক্সিকো, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, জিম্বাবুয়ে, মিশর, নাইজেরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপিন্স ও থাইল্যান্ড। পরিবেশের অবনমনের ক্ষেত্রে মনুসৃষ্ট কারণগুলি লেখো। বর্তমানে পৃথিবীতে পরিবেশের অবনমনের ক্ষেত্রে মনুসৃষ্ট কারণগুলি বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। সেগুলি হলো: 1. জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি, 2. অপরিকল্পিত নগরায়ন, 3. বহুতল ব্যবহারের নির্মাণের প্রবণতা বৃদ্ধি, 4. জীবাশ্ম জ্বালানির মাত্রা বৃদ্ধি, 5. কৃষিজমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, 6. পুকুর ও জলাশয় ভরাট করা, 7. সামরিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা। এখানে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, এখান থেকে যে কোনো 5 থেকে 6টি তোমরা লিখে দেবে। পরে যে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য দেখে নাও, এখানেও বেশ কয়েকটি পয়েন্ট লেখা আছে, এখান থেকে 4টি পয়েন্ট তোমরা লিখে দেবে। পরে হচ্ছে 5 থেকে অনধিক 40টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি প্রতিবষ্টি মান 5 করে, 5 গুণ 4 = 20। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। দেখো, 1 দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ, তার মধ্যে ক দিয়ে সাব পয়েন্ট করবে শাকসবজি চাষ, খ দিয়ে পয়েন্ট করবে ফল চাষ, গ দিয়ে পয়েন্ট করবে ফুল চাষ, ঘ দিয়ে পয়েন্ট করবে অন্যান্য, 2 দিয়ে মেন পয়েন্ট করবে খনিজ সম্পদ, 3 দিয়ে মেন পয়েন্ট করবে শিল্প। শিল্পের মধ্যে ক দিয়ে পয়েন্ট করবে ফলভিত্তিক শিল্প, খ দিয়ে পয়েন্ট করবে অন্যান্য কৃষি সম্পদ ভিত্তিক শিল্প, গ দিয়ে পয়েন্ট করবে চলচ্চিত্র শিল্প। ভালো করে দেখে নাও। ঘ দিয়ে পয়েন্ট করবে পর্যটন শিল্প। পরের প্রশ্ন 5-এর 2, বহুমুখী নদী পরিকল্পনা কিভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে তা সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস, 2 দিয়ে পয়েন্ট করবে বস্তুতন্ত্র ধ্বংস, 3 দিয়ে পয়েন্ট করবে জীবের আশ্রয়স্থল নষ্ট, 4 দিয়ে পয়েন্ট করবে শিলাস্তরে ফাটল, 5 দিয়ে পয়েন্ট করবে ভূমিকম্প, 6 দিয়ে পয়েন্ট করবে নদীর নাব্যতা হ্রাস, 7 দিয়ে পয়েন্ট করবে জমিতে লবণতা বৃদ্ধি, 8 দিয়ে পয়েন্ট করবে রোগের প্রাদুর্ভাব, 9 দিয়ে পয়েন্ট করবে জীববৈচিত্র্য ধ্বংস, 10 দিয়ে পয়েন্ট করবে বাস্তুচ্যুত। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? তার সঙ্গে রয়েছে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো। 2+3। ভালো করে উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, মার্ডার্লিং অববাহিকায় পশুপালন ও পশু নির্মাণ শিল্প উৎপাদনে সমৃদ্ধির কারণ আলোচনা করো। উত্তরে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ জলবায়ু, 2 দিয়ে পয়েন্ট করবে বিস্তীর্ণ তৃণভূমি, 3 দিয়ে পয়েন্ট করবে উৎকৃষ্ট তৃণ, 4 দিয়ে পয়েন্ট করবে উন্নত প্রজাতির পশু, 5 দিয়ে পয়েন্ট করবে মৃত্তিকা, 6 দিয়ে পয়েন্ট করবে কৃষিজ ফসলের চাহিদা কম, 7 দিয়ে পয়েন্ট করবে আর্টেজীয় কূপ, 8 দিয়ে পয়েন্ট করবে জলসেচ, 9 দিয়ে পয়েন্ট করবে কম বৃষ্টিপাত, 10 দিয়ে পয়েন্ট করবে রপ্তানিতে সুবিধা। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে নিউজিল্যান্ডের জলবায়ু সম্পর্কে আলোকপাত করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরে দেখে নাও। অথবাদি রয়েছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়ার মহাদেশ নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। রকি পর্বত, আমাজন অববাহিকা, আথাবাস্কা হ্রদ, মাউন্ট কটোবাস্কি আর মার্ডার্লিং নদী। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও।